আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করবো এখানে আমাদের যে অনুশীলনীর 3 নাম্বার যে ম্যাথটা আছে এখানে এই 3 নাম্বার ম্যাথটা আমরা সলভ করবো এখানে। ওকে, তো আমরা এখানে প্রথমত প্রশ্নটা পড়ে দেখি এখানে কি বলা আছে। পাশের চিত্র দুইটি সমকেন্দ্রিক বৃত্ত প্রদর্শন। সমকেন্দ্রিক মানে আমরা কি বুঝি? তার মানে আমাদের এই যে এই পথ দিয়ে আমাদের একটা বৃত্ত যাচ্ছে এবং এই পথ দিয়ে একটা বৃত্ত যাচ্ছে এখানে, তো দুইটার জন্য আমাদের এখানে কেন্দ্র একই। তো এই কেন্দ্র যদি একই হয় দুটো বৃত্তের জন্য এটাকে বলা হয় সমকেন্দ্রিক বলা হয়। এখানে কি বলা হয়? এটাকে সমকেন্দ্রিক। ওকে, আচ্ছা। এবং এই ভেতরের যে আমাদের বৃত্তটা আছে এর মধ্যে একটা আমাদের ও এ বি সমকোণী ত্রিভুজ দেওয়া আছে যার ক্ষেত্রফল দেওয়া আছে এখানে। ওকে, সমকোণী ত্রিভুজ এবং এর ভেতরের যে এরিয়াটা এটার আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে এত বর্গমিটার। এবং দেখুন আমাদের এই যে এই বৃত্ত এবং এই বৃত্ত থেকে আমাদের এদের মধ্যে দূরত্ব হচ্ছে 2 মিটার। এখানে কত মিটার? 2 মিটার। তার মানে আমি সলিউশনের দিকে জাস্ট করে লিখি এখানে। আমাদের ইনিশিয়ালি দুটো বৃত্ত আছে এখানে এবং এর ভেতরে একটা সমকোণী ত্রিভুজ আছে। তো অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে এই যে দূরত্ব, আমি এটা একটু রেড কালার দিয়ে করি এখানে। এই দূরত্ব হচ্ছে আমাদের এখানে 2, হ্যাঁ 2 মিটার। এখানে কত মিটার? 2 মিটার। আমাদের এখানে ওএ এবং ওবির মান দেওয়া আছে এবং এর ভেতরে যে ক্ষেত্রফলটা আছে এর হচ্ছে 18 দেওয়া আছে। এটা ওকে, 18 বর্গমিটার এটা আমাদের দেওয়া আছে। এখন আমরা এখানে নর্মালি যে কোশ্চেন গুলো সলভ করবো সেগুলো হচ্ছে আমাদের এখানে ছোট বৃত্তটির পরিধি বের করতে বলছে, বড়টার পরিধি, ছোটটার ক্ষেত্রফল, বড়টার ক্ষেত্রফল এবং সবুজ অংশের ক্ষেত্রফল। তার মানে আমাদের সবুজ অংশ মানে আমাদের এই অংশটার ক্ষেত্রফল কত। আমি যেখানে এই পুরোটা থেকে, যে এখান থেকে এই পুরোটা থেকে যে আমি এই অংশটা বাদ দেই তাহলে কিন্তু আমি সবুজ অংশের ক্ষেত্রফলটা পাবো। ওকে, তো আমরা ওটা পরে যাচ্ছি। আমরা প্রথমত এখানে এই বৃত্তের ব্যাসার্ধ বের করার ট্রাই করি এখানে। যেহেতু আমাদের এই সমকেন্দ্রিক তার মানে ও থেকে এই যে দূরত্বটা, ওবি দূরত্ব এবং ও এ দূরত্ব কিন্তু সমান, কারণ আমরা জানি এখানে এখানে যেহেতু আমাদের দুটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। ওকে, তার মানে এখানে এই বরাবর যে আর হয় এ বরাবর আর হয়, আমরা জানি একটা বৃত্তের ব্যাসার্ধের মান সবসময় সমান হয় এখানে, ব্যাসার্ধের মান কখনো কম বেশি হয় না। তো এই জন্য আমাদের এখানে এই ও এ এবং ওবির মান সমান লেখা যাবে, ও এ ইজ ইকুয়াল টু ওবি লেখা যাবে এখানে। এখন যেহেতু পিথাগোরাস, আমরা এখানে পিথাগোরাস করার দরকার নেই এখানে, অ্যাকচুয়ালি আমাদের এখানে সমকোণী ত্রিভুজের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করলে হবে এখানে। তো আমরা এখানে এই যে এই বিষয়টা দেখলাম। তো এখানে সমাধানে আমরা যাই। প্রথমত আমরা ও এ এবং ওবি এর মানটা বের করি। ও এ বি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 18। ওকে, আর আমরা এখানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি? হাফ ভূমি গুণ উচ্চতা। তো হাফ তো আমাদের হাফ, ভূমি কত এখানে? ও এ, আর ওবি কত হচ্ছে উচ্চতা এখানে, এবং এর মান হচ্ছে আমাদের 18। এটা হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা জানি এখানে। ওকে, তার মানে এখানে এই দুই যদি আমাদের এই পাশে আড়াআড়ি গুণ করে দেই তাহলে আমাদের কি হবে? এখানে 2 18 সাথে গুণ হয়ে যাবে। তার মানে ও এ ইন্টু ওবি ইজ ইকুয়াল টু কি হবে? 18 গুণন 2 মানে 36 হবে এখানে। তো যেহেতু আমাদের এখানে দুটার জন্য আমাদের ও এ এবং ওবি সমান, তার মানে লেখা যাবে ও এ ইজ ইকুয়াল টু ওবি। এটা কেন লেখা যাবে? কারণ দুইটাই আমাদের কি ব্যাসার্ধ নির্দেশ করে। কি করে? এখানে ব্যাসার্ধ নির্দেশ করে। ওকে, এই জন্য দুটাকে সমান লেখা যাবে। তার মানে ও এ ইজ ইকুয়াল টু ও এ অথবা ওবি ইজ ইকুয়াল টু ওবি লিখলেই হবে এখানে। তার মানে এটা মানে হচ্ছে আর কিন্তু এখানে, কারণ ও এ এবং ওবি কি করে? ব্যাসার্ধ নির্দেশ করে, এটা বলে দিচ্ছি এখানে। তার মানে এখন ওবি স্কোয়ার ইকুয়াল টু 36, বা আপনি এখানে ওবিটাকে এপাশে রাখলে স্কোয়ারটা এপাশে রুট হবে এখানে 36 রুট। তো 36 রুট মানে কি লেখা যাবে এখানে? 6 এর উপর স্কোয়ার লেখা যাবে, স্কোয়ার কাটলে এখানে 6 থাকবে। তো ওবির মান হচ্ছে আমাদের 6, যেটা আমাদের কি এখানে বলতো এখানে প্রথম যে বৃত্তটা পেলাম তার ব্যাসার্ধ এখানে, বা এটাকে আর1 দিতে পারেন এখানে। মানে এই প্রথম বৃত্তের আমাদের এখানে মানটা পেলাম এখানে। ওকে, এই যে এই মানটা এখানে, এটা হচ্ছে আমাদের 6 পেলাম এখানে। যেহেতু আমাদের বলা আছে এখান থেকে আরো এদিকে যেতে গেলে আরো 2, এটা এখানে, তাই না? তাহলে বড় বৃত্তের ব্যাসার্ধ কত হবে? 6 প্লাস 2 হবে এখানে। তাহলে লিখলাম যে বড় বৃত্তের ব্যাসার্ধ R2 ইজ ইকুয়াল টু 6 প্লাস 2 মিটার, বা 8 মিটার হবে এখানে। 6 প্লাস 2 মিটার ইজ ইকুয়াল টু 8 মিটার লেখা যাবে। এটা হচ্ছে আমাদের বড় বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধ পেলাম। এখন আমরা এখানে কোশ্চেন গুলো দেখি। এখানে প্রথম হচ্ছে ছোট বৃত্তের পরিধি। তো এখানে ছোট বৃত্তের পরিধি 2 পাই R1। তো 2 হচ্ছে, তো 2 পাই হচ্ছে 3.1416 এবং R1 কত এখানে? 6। এটা দেখবেন ক্যালকুলেশন করে আমরা মানটা এটা পাবেন এখানে, যে 37.692 পাবেন এখানে। আবার এখানে আপনি যে বড় বৃত্তের যখন পরিধি বের করবেন তখন আমাদের কি হবে? 2 পাই R2 পাবেন এখানে, এবং 2 ইন্টু 3.1416 এবং R2 মানে কত এখানে? 8। হ্যাঁ, 6 প্লাস 2 8 হবে। এটাকে গুণ করে দেখবেন যে আমাদের এখানে কত? 50.2656 পাবেন এখানে। গ নম্বর হচ্ছে কি বলছিল এখানে? ছোট বৃত্তের ক্ষেত্রফল। তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি পাই আর স্কোয়ার। তো আর স্কোয়ার মানে আর ওয়ান স্কোয়ার। তার মানে এখানে আপনার হচ্ছে পাই তো মানে 3.1416 এবং R1 মানে কি 6 এর উপর স্কোয়ার। তো 36 এবং এটাকে গুণ করে দেখবেন যে 113.0976 বর্গমিটার পাবেন। ঘ নম্বর ছিল হচ্ছে বড় বৃত্তের ক্ষেত্রফল, এটা পাই R2 স্কোয়ার। পাই তো আমাদের 3.1416 এবং R2 মানে কত? 8 এর উপর স্কোয়ার হবে এখানে। তার মানে এটাকে ক্যালকুলেশন করে দেখবেন যে 201.0624 বর্গমিটার হবে এখানে। এবং সর্বশেষ বলছে আমাদের সবুজ অংশের ক্ষেত্রফল কত এখানে?
তো সবুজ অংশের ক্ষেত্রফল মানে কিন্তু আমি এখানে বলতেছি কি আমাদের এই অংশটা এখানে, এটা মানে কি বড়টা থেকে আমি ছোট, মানে এই যে পুরোটা থেকে, এই পুরোটা থেকে আমি যে এই অংশটা বাদ দেই, তাহলে আমাদের কিন্তু এই অংশটা পাবো, তাই না? লিখবো যে বড় বৃত্তের ক্ষেত্রফল, লিখবো এখানে বড় বৃত্তের ক্ষেত্রফল মাইনাস ছোট বৃত্তের ক্ষেত্রফল। তার মানে বড় বৃত্তের ক্ষেত্রফল কত ছিল এখানে 201.064 এবং ছোট বৃত্তের ক্ষেত্রফল কত 1130976 বর্গমিটার। এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে এখানে 879648, এখানে এত বর্গমিটার হবে এখানে। ওকে, আই থিঙ্ক বুঝতে পারছেন। আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো কি আমাদের চারের যে ম্যাথটা আছে এখানে, এই ম্যাথটা আমরা সলভ করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালাম।